ওয়ালাইকুম ভাই। আপনারে ব্যাপারী নাকি আপনি হচ্ছে কৃষক? ভাই আমি ব্যাপারী ভাই। ব্যাপারী। আচ্ছা, গুড়ের সব থেকে ভালো গুড়টা কোনটা, কিভাবে চেনেন সেটা আমাদেরকে একটু দেখাবেন, আমাদের দর্শক বন্ধুদেরকে। এবং আপনারা এই গুড় নেওয়ার পরে কোন জায়গায় বিক্রি করেন এবং এই গুড়টা কিভাবে ছড়িয়ে যায় সেগুলো বলার একটু চেষ্টা করবেন। প্রথমে আমরা দেখবো আপনার কাছ থেকে যে গুড় চিনার উপায়। চিনার উপায় খেজুরের গুড় আর মধু। আচ্ছা, এই দুইটা জিনিস চিনি নেওয়া খুব কষ্ট। প্রথম কটা মধুটা চিনে নিলেও খেজুরি গুড়টা চিনে নেওয়া খুব কষ্টকর ভাই। আপনার এই যে চাষি সেও বলতে পারে না, তার কাছ থেকে দেখা যাচ্ছে আমি কিনলাম, কিনে এইদিক নিয়ে এসে আমি দেখা যাচ্ছে চিনি মিশিয়ে জাল টাল দিয়ে নিয়ে যে তাকে দেখালাম, সেও বলতে পারবে না না এই গুড়টার ভিতরে চিনি দেওয়া আছে। কারণ খেজুরি গুড়টা চিনি নেওয়া অরিজিনালি কষ্টকর। তো আমি ব্যবসা করছি 7 বছর, এই 7 বছর আমি খেজুরি গুড় চিনতে পারিনি। এই যে একটা গুড় আমি আপনাকে দেখাই, সুন্দরভাবে দেখাচ্ছি আপনাকে। এই গুড়টা আপনারা দেখেন মোটা দানার গুড়। মোটা দানা চিনার উপায়? চিনার উপায় আমি যদি আপনার বলি, এই যে বালি বালি বাজছে হাতে। হ্যাঁ, কিছু মানুষ মনে করে যে না এটা হলো চিনি। আচ্ছা, আপনি এবার আমি আপনাকে আরেকটা জিনিস দেখাই। এই যে এই গুড়টা, এই দেখেন এই গুড়টা গাড়ি মারলাম সর্বোচ্চ নিচ পর্যন্ত মারলাম, তাই না? আচ্ছা, এই গুড়ার কালারে দেখেন সাদা মতন, দেখছেন সাদা মতন কালার। সাদা? হ্যাঁ হ্যাঁ, এইটার কালারটা একটু লালচে ভাব। এইটার কালারটাও লালচি ভাব। আচ্ছা, এইটি কিন্তু ওই চিনি বাজছে না, কিন্তু দেখেন এই যে আটা আটা ভাব আছে, দেখছেন? এই যে এইগুলা চিনতে হয় যে এটা আটা হচ্ছে কেন। এই গুড়টা অরিজিনাল, কিন্তু এটাও অরিজিনাল। আচ্ছা, এ দেখেন এই গুড়টাই আটাও নি চিনিও নি, মানে ইউনি। আমি আপনাকে আরেকটা, আমি 4টি গুড় কিনেছি, 4 রকমই কিনেছি। এ দেখেন একটা গুড়, দেখেন কি সুন্দর, দেখছেন? এর আটাও নি চিনিও নি কালারও নি। আচ্ছা, এই যে এখানে দেখাচ্ছে আপনার এই যে আটা আছে, আটাও নেই চিনিও নেই, কিন্তু আমি যখন কিনেছি এটা আমরা অন্ধকারে কিনা হয়, কাঠি মারতে দেয় না। কিনার পরে কাঠি মারতে হয়। একটা চাষির দেখা যাচ্ছে আমি কিনার আগে কাঠি মারলি উনার ওই দিয়ে আর বেচতে পারবে না। আর আমি চাইনি যে কারোর মনে আঘাত দেবো, এই ছেলে আর দাঁড়ায় না, আপনার সাথে দরকার আছে। এখন আমি চাইনি মানুষকে মনে কষ্ট দেবো, হ্যাঁ, এই জন্য আমি কিনার আগে কাঠি মারিনি। কিন্তু আমি কিন্তু গুড় চার দিচ্ছি যে কোনটার কি সমস্যা। উপরে কালার এবং কাঠি মারি আমি দেখি। এখন আমি যদি মাকে বলতাম যে ভাই আমি এই গুড়টা নেবো না, উনি বলবে সমস্যা কি। তখন আমি বললাম যে দেখা যাচ্ছে ভাই আপনার এই যে এই গুড়ের ভিতরে একটু চিনি যদি আমি বলি, তখন উনি আমাকে বুঝতে হবে যে আমি ওই মোটা মাটির গুড় মানে আটুলি মাটির। আচ্ছা, তখন আমি দেখা যাচ্ছে জোর করলাম যে না, তখন উনি আমাকে বললেন প্রমাণ দাও। তখন প্রমাণ তো আমি দিতে পারছি না, তখন আমাকে নেওয়া লাগবে। এই জন্য তার সাথে জ্ঞানজাপ গোলযোগ না করে আমি আমার কায়দায় কিনছি। যে তুই চিনি বেচাম, চিনির দামই তো কিনছি। আপনি হিসাব করে দেখেন। আচ্ছা, আরেকটা কথা বুঝি, এই ভাড়াটায় গুড় আছে আপনার সর্বোচ্চ মানে সর্বনিম্ন 13 কেজি, সর্বনিম্ন 13 কেজি। আমি কিনলাম 1300 টাকা দিয়ে, 1300 টাকা দিয়ে। ও চিনি দিক আমার, হ্যাঁ আমাকে চিনি দিক। এক কেজি চিনির দাম কত টাকা? 130 টাকা, সর্বনিম্ন 120 টাকা। আচ্ছা, আপনার কি কখনো মনে হয় যে যারা গরু উৎপাদন করে কৃষক, তারা গুড়ের মধ্যে চিনি মিশায়? এটা মিশাই হলো এই জন্য অল্প মিশাই, গুড়ির দাঁত 8 আসে। চিনি দিলে গুড়টা ভালো মানে ভালো হয়, ওটা আর একটা টাইট হয়। আর কিছু গুড় আছে যেমন পুষ মাঘ মাসের এদিকে যে গুড়টা হয়, ওই গুড়টা আপনার চিনি মিনি কিচ্ছু মিশানো লাগে না, খাতেও স্বাদ লাগে। এখনকার টেস্ট আর তখনকার টেস্টটা এক না, এই টেস্টটা আলাদা হয়ে যায়। এখন যারা খায় তারা সস্তায় খায়। এখন আমি এই গুড়টা মনে করেন 120 টাকা কেজি বেচবো, বুঝছেন? 120 টাকা কেজি বেচবো আমার এলাকায়। আমি তো দূর দেশে যেতে পারিনি, খুচরা বেচবো। এই যে আমার গাড়ি, এই গাড়ির এই যে হাড়ি আছে, হাড়ির ভিতরে আমি এই ঢেলবো এগুলা।
বুঝলে বেচবো 120 টাকা কেজি। আচ্ছা, আপনার ব্যবসাটা মূলত আপনার হচ্ছে পাইকারি রেটে কিনে খুচরা বিক্রি করেন। খুচরা বিক্রি করি, কেজিতে 20 টাকা লাভ হলে 50 কেজি মাল বেচলে তো ওখানে অনেক টাকা। হ্যাঁ, আপনার ব্যবসাটা মূলত এটাই, তাছাড়া আপনি অন্য জায়গায় পাঠান না? না, না, আমি কোনো অনলাইনে ব্যবসা করিনি দাদা, আমি কোনো অনলাইনে ব্যবসা করিনি। একটা কথা, মানুষকে প্রতিটি হাটে আপনি কয়টা করে গুড় কেনেন? প্রতিটা হাটে আমি 15, 20টা, 25টা, 30টা করে গুড় কিনি, কিন্তু এই কয় হাট আসিনি, এই বছরেই আসিনি। কয় হাট বলতে কি, এই বছরে আসিনি, অন্য অন্য হাটে আপনার 8 বছর ব্যবসা করছি অনেক, কিন্তু এই বছরে আজ প্রথম আসলাম। পরিষ্কার পরিচ্ছন্নতা চুপ করে একটা অংশ। হাট সম্বন্ধে কিছু বলেন দিন আপনি। হাট সম্বন্ধে এটা তো আমার বাপ দাদাদের আমল থেকে দেখে আসছি, এটা তো আমার বাপ দাদাদের আমল থেকে দেখে আসছি যে বাংলাদেশের সবথেকে বড় হাট চুয়াডাঙ্গা জেলা সরোজগঞ্জ বাজার। এটা বাংলাদেশের মধ্যেও নাকি সবথেকে বড়? সবথেকে বড় বাংলাদেশের ভিতরে, যে আমার জানার কথা যে বাংলাদেশের ভিতরে সবথেকে বড় হাট, কারণ চুয়াডাঙ্গা জেলা মানে খুলনা বিভাগের ভিতরে এই একটা হাট আছে যে সবথেকে বড়, আর বাংলাদেশের অল বাংলাদেশের ভিতরে এই হাটটা সবথেকে বড় খেজুরি গুড়ের হাট। আপনি খেয়াল করে দেখছেন কত, তারপরে এখন শেষ কত গাড়ি বা কত ভাড় আছে, আর যখন আপনার মৌসুম থাকে তখন টিরাক থাকে শুধু। আমি এই বছরে অন্য আরেকটা ব্যবসা করছি, চাউল ব্যবসা করছি, তো ওই জন্য মূলত গুড়ের ব্যবসা এবছরে আমার কেমন কি লাভ হয়? আলহামদুলিল্লাহ ভালো। জি, এখন আমি যেটা দেখলাম কৃষকদের কাছ থেকে শুনলাম যে ওরা নাকি যত কষ্ট করে গুড় তৈরি করছে, মানে তাদের পারিশ্রমিকটা সেভাবে হচ্ছে না। প্রথম কথা ভাইজান, এই বনি আদম, আমরা তো আমাদের এই আদম সন্তান, আমরা এমন লোক, আপনার কবরে মাটি ছাড়া আমাদের পেট বুঝে হয় না। আপনি আমাদের কাছ থেকে যত আশা করবেন তার থেকে দ্বিগুণ আশা, মানে আমাদের আরো বেশি নাকি আসে নাই, এজন্য আমাদের একটা রকম আশা আছে যে 10 টাকা হলে আর 20 টাকা যাবো না, কিন্তু আমাদের আরো আশা চলে আসে কয়েকটা যে আমরা আরো 20 টাকা নেব। অনেক কম বলতে যাচ্ছেন যে কৃষকরা ভালো পায়, কৃষকরা ভালো পায় না। এই খেজুরি গুড় আমি প্রথম যখন কিনি তখন 60 টাকা 65 টাকা কেজি কিনতাম, এখন কিনছি 100 টাকা। কিনছেন, তারপর ওদের চাহিদা তো বাড়েছে। ওদের চাহিদা কেমন? ওদেরও তো সংসার আছে, ওদের সংসার ভাই আছে। আপনি হিসাব করে দেখেন, 60 থেকে 65 টাকা সর্বোচ্চ আমি কিনছি, সেইটা আপনার 65 টাকা কোথায় আর 100 টাকা কোথায়? ওরা তো ভাড় কেনে, ভাড়ের দামও বেড়েছে। আপনারা যে দড়া কেনে, সেই দড়ার দামও বেড়েছে। বুঝি একটা কেজিতে যদি আপনার 35 টাকা নেয়, তাহলে এখানে 13 কেজি আছে, 13 35 কত আসছে? 13 কেজি আপনার গুড় বানাতে তো অনেক অনেক রস লাগে। ওই রস লাগে, রস কিনতে তো টাকা লাগে না। রস কিনতে টাকা লাগে না, কিন্তু ওনারা যে গুড়টা নিচ্ছে, মানে ওরা যারা গাছে আছে, আপনি কি জানেন কিনা জানি না, গাছে আছে, ওরা হচ্ছে অন্যের গাছও নেয়, অন্যের গাছ নিয়েও কাটার পরে ওদেরকেও তো গুড় দিতে হয়, দেওয়ার পরে তারপরে ওদেরকে গুড় দিতে হয়, যেহেতু প্রত্যেক গাছ সম্পর্কে মনে হয় আমি যতটুকু জানি 1 কেজি কি 2 কেজি কি 1.5 কেজি 3 কেজি, যাই হোক আমি ওটা সঠিক জানিনি, কিন্তু সেটা সেই তাপমাত্রা তো সেটাই আছে, আগেও সেটাই দিত, তাই না? কিন্তু একটা জিনিস, ওনারা যদি বলে খড়ি খাটের দাম বাড়ছে, যা আছে খড়ি কিনে, সেই ক্ষেত্রে একটা কথা আছে, খড়ির দাম বাড়ছে। তাছাড়া ওনারা যদি বলে যে চিনির দাম বাড়ছে, তাহলে তো এটা হয় না, তাই না? কারণ চিনির দাম সাথে তার গুড়ের সম্পর্ক নাই, পুরাটাই আলাদা, পুরাটা আলাদা। চিনি মেশা, ওরা প্রকৃত কৃষক না, প্রকৃত কৃষক না। সব শ্রেণীর মানুষ থাকে পৃথিবীতে, সবাই যদি ভালো হতো তাহলে তো দুনিয়াটা সুন্দরভাবে চলতো, তাই না? সবাই ভালো না, আবার সবাইও খারাপ না, সবাই খারাপ হলে তো দুনিয়াটা চলতো না। এই যে আরেক চাষা গুড় নিয়ে আসলো, এটা সম্ভবত ঝোল গুড়।